আমাদের পরম পূজিত আমাদের বড় মরা স্বামী জ্যোতির্ময় সামনে রয়েছেন, আমাদের সিনিয়র সাধুরা সামনে রয়েছেন, তাদের সবাইকে এবং নূতন স্বামী যারা এসেছেন তাদের প্রত্যেককে আমার শ্রদ্ধা এবং স্বাগত আমি জানাচ্ছি। এবং আর দেরি না করে আমরা সুযোগ হচ্ছে, এটাও কিন্তু মহা পুণ্যের ব্যাপার। এই সুযোগটা আমাদের নিতে হবে। এখানে আমি কিছুক্ষণ আগে পড়ছিলাম অরূপানন্দজি মহারাজের শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা। সেখানে মা একাধিকবার বলছেন যে ঈশ্বর লাভ, ভগবান লাভ, ঈশ্বর দর্শন জীবনের উদ্দেশ্য। ঠাকুরও বলেছেন, তার একটা কন্ডিশন বলছেন যে বাসনা মুক্ত হতে হবে। বাসনা মুক্ত হওয়া, এটা আমি তখন পুরীতে জগন্নাথের মন্দিরে জগন্নাথে আছি, রথযাত্রাতে এত লোক সংখ্যা দেখে আমার মনে হয়েছে যে বাহ, এত লোক মুক্ত হয়ে যাবে। কথায়ও আছে যে রথে চ বামনম দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে, রথারূঢ় জগন্নাথ মহাপ্রভুকে দেখলে পুনর্জন্ম হয় না। কিন্তু তারপরেই মা বলছেন দেখলুম যে বাসনা মুক্ত যারা, তারাই মুক্ত হবে। যাদের বাসনা নেই তারাই মুক্ত হবে। প্রার্থনা করো। আমার একজন শিষ্যাকে বলছেন প্রার্থনা কি প্রার্থনা করবে? যে জ্ঞান ভক্তি, আমরা তেলেই শুনেছি জ্ঞান ভক্তির প্রার্থনা করতে। মা বলছেন না, যাতে বাসনা না থাকে এটা প্রার্থনা করো।